বন্ধুরা আজকের রেসিপি মেথি ফোড়ন দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকো বুট কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লেজে মাথায় একটু করে খোসা রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পুরোটা ছাড়িয়েও নিতে পারেন। তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট মতো ভেজে তুলে নেব। একই প্রসেসে সব চিংড়ি মাছগুলোই ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার তুলে নিলাম, বাকিগুলো একইভাবেই ভেজে তুলে নিলাম। তেল ঝাল মানে একটু তেল বেশি রাখতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখলেন। হাফ চা চামচ দিয়ে দিলাম মেথি। গ্যাসের ফ্লেমটা লো রেখে মেথিটা দেবেন যাতে মেথিটা পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার রঙটা যেন নিজস্ব না হারায়, শুকনো লঙ্কার রঙটা নিজেরই থাকবে, যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ বাটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। পেঁয়াজের জলটা যখন শুকিয়ে গেল দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটারও জলটা যখন শুকিয়ে গেল দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটাও দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই রাখবো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওপর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুনের গন্ধ যেন কোনো মতেই না থাকে, তাহলে তরকারিটা খেতে ভালো হবে না। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার 150 গ্রাম মতো টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় লোতে থাকবে, মশলাটাও যাতে পুড়ে না যায় আর টক দইটাও যাতে ফেটে না যায়। এবার টক দই দিয়ে 3 মিনিট মতো কষিয়ে নেব। 3 মিনিট মতো কষিয়ে নিয়ে 1 বাটি জল দিয়ে দেবো। আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ রান্না করছি, তার জন্য সেই বুঝে মশলা দিয়েছি। আপনারা আপনাদের মতো মানে যেরকম চিংড়ি মাছ নেবেন মশলা কম বেশি করে নেবেন। 1 বাটি জল দিয়ে দিলাম, ছোট 1 বাটি জল দিয়ে দিলাম। চিংড়ি মাছের তেল ঝাল মানে বেশি ঝোল হবে না, মাখা মাখা গ্রেভি হবে, যার জন্য অল্প জল দিতে হবে। 1 বাটি জল দিয়ে দিলাম। এবার তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে ফুটে আসলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকে কম একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে দেবেন না। চিনিটা দিলে কি হবে, টেস্ট ব্যালেন্সটা খুব ভালো হবে, কিন্তু চিনি যে দেওয়া হয়েছে সেটা বোঝা যাবে না। যখন গ্রেভিটা ফুটে গেল তখন হাফ চা চামচের থেকে কম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দেবেন, তাহলে ভিডিও যখনই আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। বন্ধুরা রেসিপি একদম কমপ্লিট। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার গ্যাস অফ করে দেবো, তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অসাধারণ খেতে হয়, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগবে, আঙুল চেটে চেটে খাবেন। আর যারা চিংড়ি মাছ পছন্দ করে তাহলে তো আর কোনো কথাই নেই। যেদিন এই রান্নাটা করবেন সেই দিন দেখবেন আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিও নিয়ে দেখাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।